ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শেখ মুশাররফ হোসেন, সহকারী শিক্ষক, ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, রামপাল বাগেরহাট। আমি যে কয়টা লেকচার দিছি সব কমেন্টে পড়েছে, স্যার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস বেশি বেশি দেন। এই জন্য আমি আজকে এই ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের নূতন টপিকস নিয়ে শুরু করব। 17টা রুলস আর 17টা রুলস আর 17টা রুলস এইভাবে করতে থাকবো। এখন আমি দেখেন স্ট্রাকচারগুলো উচিত ছিল যে 17টা রুলস নাই, এই 17টা রুলসের ভিতর 5-7টা আজকে করি, আর যদি পারি সময় বেশি করব। উচিত ছিল স্ট্রাকচার লেখেন, সাবজেক্ট শুড হ্যাভ পিপি মানে পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স। তাহলে উচিত ছিল স্ট্রাকচার কি? সাবজেক্ট শুড হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটাকে বলেন আপনারা ভি3 বলেন, প্লাস আদার্স। যেমন এই যে আগে তো বলা আছে যে স্ট্রাকচারগুলো উচিত ছিল, এই স্ট্রাকচারগুলো এমনভাবে সাজাতে হবে যে সেন্টেন্সের শেষে থাকবে। যেমন আমার এই কাজটি করা উচিত ছিল, তোমার সুন্দরভাবে পড়াশুনো করা উচিত ছিল, তোমার সেখানে যাওয়া উচিত ছিল, তোমার মিটিংয়ে উপস্থিত হওয়া সঠিক সময় উচিত ছিল। দেখেন, উচিত ছিল সবসময় শেষে পাঠাইছি, সবসময় শেষে উচিত ছিল লিখতেছি, উচিত ছিল। যেমন আমি একটা উদাহরণ দিই, তোমার সময় মতো সেখানে যাওয়া উচিত ছিল। দেখেছেন এই স্ট্রাকচারটা শেষে। এ তো আর বলা লাগে না, আমি যেহেতু 6 পর্যন্ত করছি, এই স্ট্রাকচারগুলো সবসময় সেন্টেন্সের শেষে থাকবে, সব সময় শেষে থাকবে। দেখেন, তোমার সময় মতো সেখানে যাওয়া উচিত ছিল, সাবজেক্ট তোমার ইংরেজি ইয়োর, এগুলো তো আর বলা লাগবে না, ইয়োর। তা ইয়োর হচ্ছে লোকে কি? ইয়োর হচ্ছে লোকে পজিটিভ কেস। ইয়োর পজিটিভ কেস হোক, অবজেক্টিভ কেস হোক আর সাবজেক্টিভ কেস হোক, সবসময় যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে সবসময় সাবজেক্টিভ কেস হবে। ইয়োর মানে তোমার, ওই ইয়োরের সাবজেক্টিভ কেস হবে। ইয়োরের সাবজেক্টিভ কেস কি? ইয়োর সাবজেক্টিভ কেস প্রথমটা, তাহলে প্রথমটা কি? ইউ মানেও তোমার, সবসময় সাবজেক্টিভ কেস হবে। ইউ শুড হ্যাভ পিপি পাস্ট পার্টিসিপল যাওয়া, গো ওয়েন্ট গন। সেখানে দিয়ার, মনে আছে? উল্টো দিক থেকে আসতে হবে, উল্টো দিক থেকে। এ তো আর বলা লাগে না, আমি এই জন্য নতুন করে বলতেছি না, আপনাদের সাথে আমি অনেক ক্লাস করেছি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের, এই জন্য আমি আর বেশি
মানে বেশি ডিসকাস করছি না, যে এই স্ট্রাকচারগুলো শেষে থাকবে, উল্টা দিকতে আসতে হবে। ক্লিয়ার? ইউ শুড হ্যাভ গন দেয়ার, সেখানে পর্যন্ত আসছি, এবার আর সময় মতো ইন টাইম অথবা ওয়ান টাইম। ইন টাইম মানেও সময় মতো, অন টাইম মানেও সময় মতো। তাহলে কি হলো? ইউ শুড হ্যাভ গন দেয়ার ইন টাইম, তোমার সময় মতো সেখানে যাওয়া উচিত ছিল। উচিত ছিল স্ট্রাকচার শেষ। এখন যদি কোনো টপিকস আসবে, যদি কম্পোজিশন, কোনো প্যারাগ্রাফ, আদার্স কিছু আছে, আপনারা চিন্তা করবেন যে উচিত ছিল দিয়ে আমি একটা স্ট্রাকচার গঠন করব। আপনারা দেখেন, আপনারা যদি এই স্ট্রাকচারগুলো মনে রাখেন, আপনার নিজের কাছে প্রশ্ন করবেন যে আপনাদের মুখস্থ বিদ্যা কি দরকার আছে? আর মুখস্থ বিদ্যায় একটা শিক্ষার্থীকে সহজে ধ্বংস করতে পারে, কারণ ফিউচারে তার জবে কি ওই মুখস্থ বিদ্যা আসবে কি আসবে আপনার জানা আছে। এই জন্য ইউ হ্যাভ টু নো দ্য রুলস অফ ফ্রি হ্যান্ড রাইটিং, ইউ উইল কাম আউট সাকসেসফুল। দ্বিতীয় নম্বর রুলস হচ্ছে উপযুক্ত সময়। দ্বিতীয় রুল, উপযুক্ত সময়। উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার্স। ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময়। নাম্বার টু, ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময়। সাবজেক্ট, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার্স। একটু তাড়াতাড়ি করি। উপযুক্ত সময়, তোমার ছেড়ে দেওয়ার এখন উপযুক্ত সময়। এখন উপযুক্ত সময়, দেখেছেন? এই উপযুক্ত সময় শেষে থাকবেই। এটা নতুন করে বলতেছি না, এইগুলো স্ট্রাকচারগুলো শেষে থাকবে। তোমার ধূমপান ছেড়ে দেওয়ার এখন উপযুক্ত সময়। এই যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট তোমার ইউ, ভার্বের ফার্স্ট ফর্ম, এই যে ছেড়ে দেওয়া, গিভ আপ, ত্যাগ করা, গিভ আপ। এটা কি কোন ফর্ম? ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে গিভ আপ। গিভ যদি ভুল হয়ে যাবে স্ট্রাকচার অনুযায়ী গিভ আপ। কি? ধূমপান। ধূমপান ইংরেজি কি? স্মোকিং। ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং। গিভ আপ না, গেভ আপ ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখন এই যে কোনো টপিকস আসলে উপযুক্ত সময় দিয়ে যে কোনো হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। নাম্বার থ্রি, নাম্বার থ্রি দেখেন, আর তার ভিতরে আমি একটু কথা বলছি। আমার একটা শর্ট কোর্স চালু হয়েছে ফ্রি হ্যান্ড রাইটিং এর, মাত্র 7 দিনের। মাত্র 7 দিনের ফ্রি হ্যান্ড রাইটিং আমার পার্সোনাল গ্রুপে মানে চালু হয়েছে রিসেন্টলি। আপনারা যদি পারেন আপনারা ভর্তি চলছে, ভর্তি হয়ে নিতে পারেন। খুব শর্ট, মাত্র 7 দিনে, খুব কম টাকায় তাড়াতাড়ি ভর্তি হয়ে নিতে পারেন। অলরেডি 4-5টা ব্যাচ চলতেছে, আপনারাও হতে পারেন যারা না জানেন। বইটা আগামী মাসে পাবেন শিওর। একটা বই পাবেন ফ্রি হ্যান্ড রাইটিং এর বইটা, খুব আগামী মাসে অবশ্যই পাবেন ফ্রি হ্যান্ড রাইটিং এর বইটা। বইটা নিয়ে নেন, বিভিন্ন জেলা থেকে নিয়ে নেন। নাম্বার ভালো হবে,
3 ভালো হবে, ভালো হবে, সাবজেক্ট had better, প্রেজেন্ট, ভালো হবে, তার এখন বাড়ি যাওয়া ভালো হবে, অথবা তার এই কাজটি করা ভালো হবে। এই যে ভালো হবে সাবজেক্ট ইউ না, তার হি হ্যাড বেটার, সাবজেক্ট হি হ্যাড বেটার, ভার্বের প্রেজেন্ট ফর্ম যাওয়া গো, তাহলে এখন নাও, ইউ হ্যাড বেটার গো নাও, ইউ হ্যাড বেটার, হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ভালো হবে। তোমার এই কাজটি করা ভালো হবে, ইউ হ্যাড বেটার ডু দি ওয়ার্ক। তোমার পড়াশোনা করা ভালো হবে, ইউ হ্যাড বেটার স্টাডি। তোমার ইংরেজি শেখা ভালো হবে, ইউ হ্যাড স্পিক মানে লার্ন ইংলিশ। ওকে, এখন এইভাবে টপিক দিয়ে যেভাবে করতে পারবেন, হাজার হাজার সেন্টেন্স করতে পারবেন। স্ট্রাকচারগুলো মনে রাখবেন, আমি আর 17টা স্ট্রাকচার 17টা দিয়েছি, আর 17টা স্ট্রাকচার দেবো, কিন্তু আজকেরা 5-6টা হয়তো শেষ করব। এই শুধু আপনাদের অনুরোধে আবার ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আসলাম, কিছুদিন ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে করব। ফ্রি হ্যান্ড রাইটিং অবশ্যই আপনাদের কাছে ভালো লাগতেছে, হাজার হাজার লোক কমেন্ট করতেছে, এবং আপনারা দেখছেন আপনাদের আমি মুসাচারের পক্ষ থেকে এবং গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ক্লাসগুলো খুব রেসপন্স করছেন, আপনারা দেখছেন, আপনারা গ্রুপে অ্যাড হচ্ছেন, আপনারা ফোনের পরে ফোন করতেছে, আমার খুব ভালো লাগছে। আমি বিভিন্ন জেলার সাথে, আমি এই 64টা জেলার সাথে আমি ক্লাস করতে পারছি, আপনাদের সাথে পরিচয় হচ্ছে, এটা আমার সৌভাগ্য আমি মনে করি। নেক্সট নাম্বার, চাই, চাই, যেমন আমি একজন ডাক্তার হতে চাই, তাহলে আই চাওয়া ওয়ান্ট টু বি এ ডাক্তার। কিন্তু আমি আরেকটা উড লাইক টু সাবজেক্ট, এর স্ট্রাকচার কি, সাবজেক্ট উড লাইক টু প্লাস প্রেজেন্ট, তাহলে আমি আই উড লাইক টু, I would like to be a doctor. এই উড লাইক টু দিয়ে চাই উচ্চারণ উড লাইক টু দিয়ে করবেন। আমি অমুক হতে চাই, আমি এই করতে চাই, ওই করতে চাই, উড লাইক টু, আই উড লাইক টু প্লাস ভার্বের প্রেজেন্ট, উড লাইক টুর পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স, উড লাইক টু। ওকে, নাম্বার 5, আমি পাঁচটা দিলেই মনে হয় আপনাদের মনে রাখতে সুবিধা হবে। আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দিলে আরো ভালো হবে। অনেকগুলো ধরে 5টাই দিয়েছে। এখন তে হয়েছিল, তে ড্যাশ হয়েছিল, সাবজেক্ট হ্যাড টু প্রেজেন্ট ফর্ম আদার্স। ওকে, তে হয়েছিল, দেখেন তার সেখানে যেতে হয়েছিল,
হয়েছিল, দেখেন তে, যে তে তে তে, এই যে তে, কই তে, আর শেষে থাকবে হয়েছিল। তাহলে সাবজেক্টের পরে হ্যাড টু দিবেন। সাবজেক্ট কি? হি, হি হ্যাড টু, আর প্রেজেন্ট ফর্ম যাওয়া, গো, হি হ্যাড টু গো, সেখানে দিয়ার, হি হ্যাড টু গো দিয়ার, তার সেখানে যেতে হয়েছিল। আমার এই কাজটি করতে হয়েছিল, আই হ্যাড টু ডু দিস ওয়ার্ক। ওকে, আমার বাড়ি যেতে হয়েছিল, আই হ্যাড টু গো হোম। ওকে, দেখেন এই পাঁচটা মনে রাখবেন, ওই 17টা, এই পাঁচটা, আর পাঁচটা, আর ছয়টা। আপনি যদি বলেন যে স্যার আর বেশি বেশি করে দেন, হ্যাঁ স্ট্রাকচার দেব, দেখবেন। আর আমি ভার্ব দিছি, আমি এবার ভোকাবুলারি দেব। ভোকাবুলারি হচ্ছে মেইন। ভোকাবুলারি যত জানবেন, আমার একটা ভোকাবুলারি বই পাবলিশ হয়েছে, 1800 ভোকাবুলারি। এই ভোকাবুলারি এমন ভোকাবুলারি যে দেখবেন যে ঘুরে ফিরে ওই ভোকাবুলারি হবে। দেখেন আমি যদিও বলতেছি যে আমার বই পাবলিশ হওয়ার অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু বই পাবলিশ করতে পারিনি। খুব রিসেন্টলি ফ্রি হ্যান্ড রাইটিং এরটা দিয়ে দেবো আগামী মাসে, শিওর ইনশাল্লাহ। আর যদি পারেন আপনারা জব কোচিং হোক, একাডেমিক কোচিং হোক, বাচ্চারা হোক, আপনারা মুখস্থ বিদ্যা, প্লিজ প্লিজ মুখস্থ বিদ্যা করবেন না শেষ তালে। মুখস্থ বিদ্যা ক্ষণিকের জন্য, পাস করার জন্য, ভালো রেজাল্টের জন্য না, ভালো চাকরির জন্য না, ইংরেজি শেখার জন্য না। এই জন্য আমি বলতেছি, আমার একটা মাত্র 7 দিনের কোর্স চালু হয়েছে। যদি পারেন খুব সামান্য টাকায়, খুব সামান্য পেমেন্টে ভর্তি হয়ে নিয়েন। এই আশাবাদ ব্যক্ত করে, আপনাদের ভবিষ্যৎ কামনা করে, আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার এই লেকচার শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।